পেয়ারাগুলো খাওয়া হয় না, শুধু পেকেছে না বলে পেয়ারা ডাসা পেয়ারা না। পেকেছে এটা ছোট ছোট বড়, এইদিকে বড় আছে। দেখো শুধু আমার দাদা দীঘাতে কি মাছ নিয়ে এসে। আর দীঘাতে যত মাছ পাওয়া যায় আমার এই পমফ্রেট মাছটা সব থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে চাদা পমফ্রেট, আর আজকে এটা ভাজা খাবো গরম গরম ভাতের সাথে, গরম গরম। মাছ কাটতে কত আর নরম না, নরম, আর কোনো ঝামেলা নাই তো, না দিতে হয় না, আস নাই কিছু না। এরম মাছ যদি বাবা প্রতিদিন আনতো তাহলে ঠাকুমার ঝামেলা হতো না। এরম বড় মাছ তো দেখাই যায় না। না এরকম এত বড় একেতে এই মাছ সুন্দরী, তারপর আবার এত বড়। বাবা বাবা এখন ঠাকুমা মডার্ন হয়ে যায়, কাজি দিয়ে কাটে। হ্যাঁ তুমি তো এনে দিয়েছো এটা। বাহ খুব সুন্দর কাটা, চলো কিন্তু উল্টো লাগিয়েছে কাজিটা। বাবা কাটার আগেই রক্ত বেরিয়ে যাচ্ছে। এইটুক ফেলাই দেবো। ডিম হয়েছে না? না না ডিম হয় নাই। বর্ষাকালে এখন সব মাছেরই ডিম হবে, তাই না? দেখে নেই। এই তো হয়েছে হালকা। হ্যাঁ এই যে হালকা একটু হয়েছে। এই দেখো এইটুক ডিম। তাও মাছ আন্দাজে কমই ডিম হয়েছে। হ্যাঁ এপাশে একখান ওপাশে একখান, দুই খান। এই যে সেদিনকে তোমাকে বলছিলাম না পমফ্রেট মাছ খাবো। এই মাছটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, আর ভাজাটাই সবাই বেশি ভালো খায়। আনলে পরে ভাজাই হয়। এতজন লোক বাড়ি মাছ নিয়েছে, একটা কেন বেশি আনতে পারলি না? এই একটা মাছই অনেক বড় দেখে নিয়ে এসছে, আর বড় মাছ ছিল, এত বড় ছিল না। এটা সব থেকে বড় ছিল। একেবারে কচুর মতন কাটিয়ে যাচ্ছে। তো সুবিধা বলে মাছ কাটা। হ্যাঁ হ্যাঁ আমাদের সবার হয়ে যাবে মাছ। হ্যাঁ দেই কয়েক পিস এসে গুনিয়ে দেখ পারি। 13, 14, 15 খান মাছ হয়েছে। আর কি হাততালি হাততালি। 15 মাছ দারুণ কেটেছে। তার ভিতরে একটা দুইটা তিনটা পিসে একটা পিস, আর একটা পিসে একটা পিস। এ শোনো, ওইভাবে পিস করে না, ভেবেছে ওটা ডিম ছিল না, ওই জন্য পাতলা হয়েছে। আর ভেবেছে মানে হবে না। আবার এই পিসটা আবার গোল, এই পিসটা তোমার। দেখ তোমরা খাইয়ে টেয়ে যা খায় তাই আমি খাবার। কালকে ইলিশ মাছের পিস দেখো, 30 খানা পিস হয়েছে একটা মাছে। এই মাছ একেবারে পরিষ্কার মাছ, মানে রূপোর মতো ঝকঝক করে। বেশি দুটি হয় না, 3-4 দোয়া দিলে হয়ে যায়। আমার উনুন ধরায় তা গরম হয়ে গেছে, উপর মতন চকচক করে, তারপর আবার ধুইয়ে তারপর তারা দিয়ে আনছে। কি পরিষ্কার বলো মাছটা। কিচ্ছু নাই মাছে। সেদিনকে দীঘা গেলাম না, তার কদিন আগেই তো আমি বলছিলাম যে একটা পমফ্রেট মাছ নিয়ে আসবে, বোলপুরে তো পাওয়া যায় নাকি, দীঘা তো দীঘা থেকে চলে আর গেল। আমি তো কি করছি, তোর বাবারও বলতেছি যে সানো হয়ে গেছে যখন, ওই মাছ যদি একটা নিয়ে আসতো তাহলে তো বাজার খাওয়া যেত। তা দেখি যে নিয়ে যাচ্ছে। টেস্টই আলাদা বলো মাছটা। আমার ভালো লাগে সব থেকে একটা জিনিস, মাছটার কোনো গন্ধ নাই, ওই জন্য আমার বেশি ভালো লাগে। এরপরে তাহলে দেখা গেলে এই মাছটা বেশি করে আনবো। হ্যাঁ আর এই মাছটাই আনবি। সবাই ভালো খায় এই মাছ। অন্য কিছু ইলিশ মাছেরও দরকার নেই, ইলিশ মাছ এখানে আমাদের এখানে পাওয়া যায়, পদ্মার কাঁচা ইলিশ। ওরে বাবা রে, কি এই ইলিশ মাছের চেয়ে এই মাছের দেখিস কিনা আরো বেশি একসাথে। আমার কাছে এই খুব মাছের ভালো লাগে। হ্যাঁ, দুটো দু রকম মাছ স্বাদ। আমি ইলিশ মাছ তো ভালো লাগে না, এই দেখ দাদা ফিরিয়েটা দিদি।
বাবা একটু দেবো গো। এইটাতে একবারেই সব মাছ হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের কড়াইয়ের থেকে এই লোহার তাওয়াতে বেশি টেস্ট লাগে মাছ ভাজা খেতে। দাদা ভাই দিদি ভাই এই লোহাটা মোটা বেশি তো মাছ বাজলে পারে পড়ে না। আমরা যে কড়াইতে এখানে রান্ধি এর সেইতে লোহার কড়াইতে রাঁধলি পারে স্বাদও বেশি হয়, রাঁধতেও ভালো হয়। তোমরা আগে রান্তা না লোহার কড়াই? হ্যাঁ আগে তো আমরা লোহার কড়াইতে রাঁধতাম, মাটির হাঁড়িতে ভাত রাঁধতাম, লোহার কড়াইতে তরকারি রাঁধতাম। মাটির হাঁড়ির ভাতে কি স্বাদ লাগে, যা রান্না তাই দিয়ে ভালো লাগে। একবারে কি দেবো মাখা? হ্যাঁ দিয়ে দাও, একবারে দিয়ে দাও, ভালো হবে। বড় তা না, তাহলে বড় কাঠ না কাজে লাগানোই ভালো। হ্যাঁ। না দিতে পারো, তুমি সব বাজার করে কি দোকান খুলেছি। এখনো সেন বেরিয়ে গেল কড়াই দিয়ে আসার সাথে। হ্যাঁ তাহলে তুই খাচ্ছিস না, তুই খাস না তাই তো তোর কাছে কিনবি, তাহলে আমাদের কাছে কীরকম মনে হবে বলতো? একটু সময় নিয়ে খেলে। আমার একটা ভিডিও হবে, ওই জন্যই আমরা তাড়াতাড়ি না অনেক কিন্তু তো গরম না। তোমার দোকান আমি সেই সবার আগে উঠেছি। মাটি বেড়ে যাবে না। কি করতে থাকি ইন্দিরা জেলাতে? দেখতে পাবো। শুধু কাঁচা লঙ্কা নুন নেই, কালো শুধু দাদা। হ্যাঁ ঘিরে খেতে হলে কাঁচা লঙ্কা দিয়ে মাখাতে হবে। কি রে চন্ডী? চন্ডির আমাদের সঙ্গে ভাত খাবে, ওই জন্য মাছ ভাতার গন্ধ পাইছে না। পা তুই এদিকে আসবি না। কালকে ইলিশ মাছ দিয়ে ভাত দিচ্ছে, অর্ধেক খাচ্ছে আর অর্ধেক খায় না, এত দামের মাছ। জমিদার মন ছিল না ভাত খাওয়ার। কালকে জানি কিরকম লাগছে। ওটা কুমা একটু ঘি দেবো। না দাদা আমি ঘি খাই একটু না। বাটার খা। না আরে সরষের তেল দাও খাওয়ানি। ঘি দিয়ে ভালো লাগে? ওই যে দারুণ লাগে, খেয়ে থাকি। অঙ্কিতের আর খানিক আলু সেদ্ধ তুলে দাও, তারপরে গরম ভাত আমি একটু ঘি বেশি নেবো, আমি ঘি ভালো খাই। দিন একটু করে ঘি দিয়ে নুন দিয়ে ভাত খাই, তারপর আমরা আরে কি খাবো, ঘি খাবি কি? দেখ মাছটা কি আস্বাদ খাইয়ে দেখ, বিশাল আসাদ নাকি? দারুণ আস্বাদ। আশা তো থাকবেই মা, মাছ এত সুন্দর মাছ। মামি নুনটা দিয়ে একটু। তুমি অত ঘি খাচ্ছ মা? হ্যাঁ ঘি খাই আমি। বাপরে, ঘি ভালো লাগে, পুরো ভাত জমা খাও, পেট খারাপ হয়ে যাবে অত ঘি খেলে পরে। না গো কিছু হয় না। কিচ্ছু হবে না। ভাত মাখি দেবো, আমি তো ঘিয়ের গন্ধ নিতেই পারি না। মামাকে দেবো। হ্যাঁ আলু ছাড়া শুধু ঘি দিয়ে ভাত খাচ্ছ? খেয়ে দেখ, ঘিটা এত সুন্দর না। যা গন্ধ বেরোচ্ছে আমার জিভে জল চলে আসছে। ঘিয়ের সাথে কাঁচা লঙ্কাই খেতে হয়। টেস্টিটা দেখ মাছ লাগবে না। মাছটা দারুণ ভাজা হয়ে যায়, খেতে কেমন? দারুণ। এই ভাতটা গরমে ভালো লাগবে। মা এরকম সকালবেলা করতে এই গরম গরম ভাত আর মাছ ভাজা আর আমাদের আর ঘি আলু আছে। সেদ্ধ। তুমি এর সাথে বুঝবে না ঘিয়ের সাথে খেতে কি টেস্ট লাগছে। খাওয়া মা একটু ঘি। না বাবা আমি ঘি খাবো না, আমি মাছটা ঘি যেরকম দই খাই ভাতটাও না। সেরকম, আলু চোদ্দটা সেরকম, খেতেও দারুণ লাগছে।
দারুণ দারুণ। একটু কাটা নাই, মাছে একটু কাটাও নাই, আর বাচ্চা হয়েছে মস মস করতেছে। বাচ্চা ছেলের পক্ষে খুব ভালো স্বাদ মাছটা। দারুণ স্বাদ। এগুলো ঘি খাবি নাকি? এত স্বাদকে লোম উঠে যাবে বলো। এই যে অঙ্কিত ভাত খেয়ে নিল দেখো, ঘি দিয়ে মাছ দিয়ে। ভালো লাগলো অঙ্কিত ঘি? প্রথমবার খেলো অঙ্কিত ঘি দিয়ে না? হ্যাঁ, আঙ্কেল খায় নাই, এই যে প্রথম খালো। মাছ ভাজা, আলু সিদ্ধ, গরম ভাত,